হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা পড়ব তোমাদের ইংলিশ টেক্সট বুকে লেসন নাম্বার 6 সি ফিভার বাই জন ম্যাসফিল্ড। কবিতা শুরু করার আগে তোমাদের কবি সম্পর্কে একটু বলে নিই। আমাদের কবি জন এডওয়ার্ড ম্যাসফিল্ড ওয়াজ দ্য পোয়েট লরিয়েট অফ ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের রাজকবি ছিলেন। অজস্র কবিতার পাশাপাশি তিনি অনেক গান এবং উপন্যাসও লিখেছেন। তার একদম প্রথম দিকে প্রকাশিত হওয়া কাব্যগ্রন্থ সল্ট ওয়াটার ব্যালাডসেরই বিখ্যাত এক কবিতা সি ফিভার আজ আমাদের পাঠ্য। কবিতার নাম সি ফিভার, তার মানে আমরা বুঝতে পারছি যে এখানে আমাদের মেন এলিমেন্ট, আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার হতে চলেছে সি অর্থাৎ সমুদ্র। কবি কিন্তু নিজেও অজস্রবার সমুদ্র যাত্রায় গেছেন। অনেক ছোটবেলা থেকে তার জীবনী পড়লে দেখা যায় অনেক ছোটবেলা থেকেই তিনি এই সি ভয়েস করে এসেছেন এবং সেই সি ভয়েসের যে অনুভূতি, হিজ ফিলিং থ্রু আউট হিজ ভয়েস অ্যান্ড দ্য সারাউন্ডিং নেচার অ্যাবাভ দ্য সি, সমুদ্রের ওপরে যে প্রকৃতি, সেটা কিন্তু তার বিভিন্ন কবিতায় ফুটে উঠেছে। কবিতার প্রথমেই কবিতার টাইটেল নিয়ে যদি বলতে চাই, তাহলে কবিতার টাইটেল হচ্ছে, কবিতার নাম হচ্ছে সি ফিভার। ফিভার কেন, জ্বর কেন আসছে? এখানে দ্য পোয়েম ডেসক্রাইবস দ্য আর্নেস্ট ডিজায়ার অফ দ্য পোয়েট to break the shackles of his mundane life and to go on a sea voyage. দৈনন্দিন জীবনের শৃঙ্খল ভেঙে সমুদ্রযাত্রায় যাওয়ার কবির যে তীব্র আকুতি, সেটা it cannot let the poet live with peace, অর্থাৎ কবিকে কিছুতেই শান্তিতে এই তীব্র আকুতি থাকতে দিচ্ছে না। কবিকে অস্থির করে তুলছে সমুদ্রযাত্রায় যাওয়ারই বাসনা। ঠিক জ্বর আসলে যেরকম একটা মানুষ অস্থির বোধ করে, তাই জন্যে কবিতার নাম সি ফিভার। কবিতায় আসা যাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ অ্যাগেন। আমাকে অবশ্যই যেতে হবে সমুদ্রে পুনর্বার। অ্যাগেন অর্থাৎ কবি এর আগে সমুদ্রযাত্রায় গেছেন। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই, ওই একাকী সমুদ্র এবং আকাশের উদ্দেশ্যে। And all I ask is a tall ship and a star to steer her by, এবং আমি শুধুমাত্র চাই একটা শক্তপোক্ত জাহাজ আর একটা তারা, এক্ষেত্রে অবশ্যই পোল স্টার, টু স্টিয়ার হার বাই, তাকে পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। মেয়েরা খেয়াল করবে এখানে কিন্তু পার্সনিফিকেশন রয়েছে। হার এখানে বোঝাচ্ছে জাহাজকে, জাহাজটিকে একটি মহিলার সাথে তুলনা করা হয়েছে। কবি চাইছেন একটা টল শিপ, এ স্ট্রং শিপ অ্যান্ড এ স্টার, পোল স্টার, টু স্টিয়ার দ্য শিপ ফরওয়ার্ড। এরপর কবি বর্ণনা করছেন যখন কবি সমুদ্রযাত্রা শুরু করবেন তখন চারপাশের প্রকৃতি কিরকম থাকবে। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হোয়াইট সেলস শেকিং, আর থাকবে জাহাজের নিচে যে চাকা থাকে তার আঘাতের শব্দ, বাতাসের গান আর পালতোলা জাহাজের সাদা পালগুলোর হাওয়ায় ওড়ার আওয়াজ। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড এ গ্রে ডন ব্রেকিং, আর কি থাকবে? সমুদ্রের মুখের ওপর অর্থাৎ সমুদ্রের ওপর ছড়িয়ে থাকবে ধূসর কুয়াশা, আর তখন ভোরবেলা। অর্থাৎ কবি, দ্য পোয়েট ওয়ান্টস টু গো অন দ্য সি ভয়েস জাস্ট অ্যাট দ্য ব্রেকিং অফ দ্য ডন, ঠিক ভোর শুরু হওয়ার সাথে কবি তার সমুদ্রযাত্রায় যেতে চান। এখানে দ্য ওয়ার্ড গ্রে, দ্য কালার গ্রে অলসো সিগনিফাইজ মিস্ট্রি, which means the poet wants to go on a journey that is mysterious. His destination is not predetermined.
কোনো আগে থেকে নির্দিষ্ট করে রাখা গন্তব্যের উদ্দেশ্যে তিনি যাত্রা করতে চান না। নেক্সট স্ট্যান্জা, I must go down to the seas again. কবি পুনরায় বলছেন, আমাকে অবশ্যই যেতে হবে সমুদ্রে পুনর্বার। For the call of the running tide is a wild call and a clear call that may not be denied. কারণ ওই ছুটন্ত জোয়ারের ডাক এতটাই দুর্নিবার, এতটাই পাগল করা যে সেটাকে আমি কিছুতেই অস্বীকার করতে পারি না। The call of the running tide cannot be denied. কবি আবার বলছেন, and all I ask is a windy day with the white clouds flying, and the flung spray and the blown spume and the seagulls crying. কবি আবার বলছেন যে তিনি কি চান। বারবার এই চাওয়ার মধ্যে দিয়ে কবি বর্ণনা দিচ্ছেন, অ্যাকচুয়ালি হি ইজ ডেসক্রাইবিং দ্য সিস্কেপ অ্যারাউন্ড, চারপাশে সমুদ্রের যে পরিবেশ সেইটা যেরকম কবি বারবার সেটাকে তার চাওয়ার মাধ্যমে বর্ণনা করছেন। অ্যান্ড অল আই আস্ক ইজ আ উইন্ডি ডে, এবং আমি শুধুমাত্র চাই একটা বাতাস ভরা দিন। উইন্ডি ডে ডাজ নট মিন আ স্টর্মি ডে, ইট মিনস আ ডে হোয়েন দ্য উইন্ড উইল বি ফেভারেবল, যেদিনকে বাতাস থাকবে অনুকূলে। উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, আর আকাশে ভাসবে সাদা মেঘেদের ভেলা। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পিউম, এগিয়ে যাওয়া জাহাজের আঘাতে বাতাসে ছড়িয়ে পড়বে সূক্ষ্ম জলকণা, আর সমুদ্রে থাকবে স্ফীত ফেনার রাশি। অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং, আর শঙ্খচিল গাংচিল ডাকতে থাকবে। I must go down to the seas again. আমি পুনরায় সমুদ্রে যেতে চাই। To the vagrant gypsy life, ওই ভবঘুরিয়ে যাযাবর জীবনের দিকে। To the gulf's way and the whale's way, where the wind's like a whetted knife, ওই শঙ্খচিলের পথ ধরে, ওই তিমি মাছের পথ ধরে, যেখানে বাতাস তীক্ষ্ণ ছুরির ফলার মতো। এখানে কবি কি বলতে চেয়েছেন? হি ডাজন্ট ওয়ান্ট আ রুটিন বাউন্ড লাইফ, তিনি রুটিনের ছকে আঁকা বা বাঁধা জীবন চাইছেন না। হি ওয়ান্টস এ লাইফ where there will be uncertainty, but at the same time there will be adventure, and sometimes the path can be dangerous also. And all I ask is a merry yearn from a laughing fellow rover. কবি বলছেন, এই যাত্রা চলাকালীন তিনি শুনতে চান মেরি ইয়ার্ন, a joyful story from a laughing fellow rover, একটা জলি, একটা সদা হাস্যময় সহনাবিকের কাছ থেকে তিনি একটা আনন্দের খুশির গল্প শুনতে চান। And quiet sleep and a sweet dream when the long trek is over, আর শান্তির ঘুম, সুন্দর একটা স্বপ্ন যখন এই দীর্ঘ যাত্রার অবশেষ হবে। ট্রেক মিন্স জার্নি, দ্য সি ভয়েস। মেয়েরা, তোমরা ক্লাস 9-এ পড়েছিলে কবিতা দ্য নর্থ শিপ, যেখানে দ্য সি ভয়েস সিগনিফাইজ দ্য জার্নি অফ লাইফ। এখানেও কিন্তু আমরা লাস্ট স্ট্যান্জায় এসে বুঝতে পারছি দ্য এন্টায়ার জার্নি ইজ অ্যাকচুয়ালি মেটাফরিক্যাল। এই সমুদ্র যাত্রা কিন্তু আসলে জীবনের যাত্রার সঙ্গেই কবি তুলনা করেছেন। এখানে লাস্ট লাইনে কিছু মেটাফর রয়েছে, সেগুলো আমি তোমাদের বলছি, একটু ভালো করে শুনবে। Quiet sleep and a sweet dream. Here the quiet sleep signifies death and the sweet dream signifies life after death. কবি কি চেয়েছেন? একটা শান্তির ঘুম, অর্থাৎ মৃত্যু যেন শান্তিপূর্ণ হয়। When the long trek is over, কখন? যখন এই দীর্ঘ যাত্রা, trek means journey and also trek signifies a kind of play, যেখানে জীবন আমাদের সঙ্গে খেলা খেলছে। আবার যাত্রাও বটে, জীবন একটা যাত্রাও, এটা তো ঠিক। তো কবি বলছেন এই দীর্ঘ যাত্রার শেষে, এই দীর্ঘ জীবনের শেষে তিনি শান্তির ঘুম চান। এর আগের লাইনটা, all I ask is a merry yearn from a laughing fellow rover,
কবি সহনাবিকের কাছ থেকে আনন্দের গল্প শুনতে চাইছেন, অর্থাৎ কবি যখন তার দীর্ঘ জীবনের মধ্যে দিয়ে যাচ্ছেন, যেখানে কখনো আনন্দ রয়েছে, কখনো দ্য সিচুয়েশন ইজ লাইক আ ওয়েটেড নাইফ, তীক্ষ্ণ ছুরির ফলার মতো সিচুয়েশন, তখন কিন্তু তার সহনাবিক অর্থাৎ জীবনে তার সহযাত্রী সে যেন তাকে কোনোভাবে হতাশ না করে, তাকে যেন আনন্দের গল্প শোনায়। সেটাই কবি এখানে বলতে চেয়েছেন। আশা করি তোমরা কবিতাটার মানে বুঝতে পারলে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমার থেকে জানতে চেও।